মানে আরএফএল এর রোদে যে চুলাটা গ্যাসের, তো এই চুলাটা সমস্যা আপনাদেরকে তুলে ধরি। তো এখানে যে চুলাটা জ্বলতেছে সম্পূর্ণ আগুনটা নীল। তো আরেফ ডান পাশে যে চুলাটা আছে এটাও সমস্যাটা আপনি দেখতেই পাচ্ছেন যে কালি। তো এক জায়গায় কালি, যে কালি আসার অনেকটাই কারণ থাকে, তার মধ্যে বিশেষভাবে হলো নজল জাম হওয়া ও ভানার জাম হয়ে যাওয়া। তো আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো। তার আগে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই নেক্সট করে রাখবেন। তো এখন কাজে আসি স্যার। তো আমি চুলাটা খুলে সম্পূর্ণভাবে পার্টটি পার্ট আপনাকে দেখাবো এটাকে কিভাবে ওয়াশ করতে হবে ও আপনি ওয়াশ করলে কালিমুক্ত কিভাবে হবেন। তো সবার আগে আমি এই পার্টসগুলোকে দিই। এগুলো রেখে নেই। তো সবার আগে এখান দিয়ে আপনাদের গ্লাসের নাট পেয়ে যাবেন দুই পাশে। এই যে এখানে একটা নাট আর এখানে নাট, এই নাটগুলো আপনি খুলে নেবেন সবার আগে। আমি একটা খুলে রাখছি আগেই, তো এই যে এখানে খুলে রাখলাম। তো গ্লাসটা আন দিলে গ্লাসটা আপনাদের উঠে যাবে, ঠিক আছে। তো গ্লাসটা একটু সাইডে রেখে নিই, আমি একটু সাইডে রাখি। আচ্ছা ঠিক আছে, গ্লাসটা রাখলাম। তো এখন আপনাদেরকে তেলাপোকার বাসস্ট্যান্ড দেখাই। আপনি দেখতে পাচ্ছেন তেলাপোকা ঘিরে ঘিরে চলতেছে, এখানে সম্পূর্ণ তেলাপোকা ভরে গেছে। চায়না তেলাপোকা, এই তেলাপোকার কারণেই আপনাদের অটো চুলায় বেশিরভাগ চুলায় কালি আসে, তাদের চুলাটা জাম করে দেয় তারা। আপনাদেরকে জুম করে দেখায় যে তেলাপোকার জন্যই চুলার কালিটা জাম আসে, ঠিক আছে। তেলাপোকার অভাব নেই এখানে। আপনারা যদি পারেন তেলাপোকাগুলো অবশ্যই মারার চেষ্টা করবেন, নাহলে আবার কিছুদিনের মধ্যে আবার ডিস্টার্ব দিতে পারে। তো আমাদের এখানে যে একটু আপনাদের ভালোভাবে জুম করে এই যে চাবিটা এই যে নজল দেখছেন, এই নজলটা অ্যাকচুয়ালি কি খুলে পরিষ্কার করে নিতে হবে। এই নজলটা পরিষ্কার করে নিতে হবে। এই নজলটাকে আপনার সাফ করে দিলেই কালি মুক্ত হয়ে যাবে, কালি আসবে না। এই ভিতরে কিন্তু ময়লা আছে, এই যে ময়লা, এই ভিতরে ময়লা, কিন্তু এই ভিতরে ময়লার কারণেই কালিটা কিন্তু আসে। এই ভিতরে ময়লার জন্যই কালিটা আসে। এই যে তেলাপোকা বসে আছে ভিতরে, যে তেলাপোকাটা কিন্তু বসে আছে, যে তেলাপোকাটা, এই যে তেলাপোকাটা বসে আছে, এই জন্যই কালি আসে। তো আমি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেখাচ্ছি। তো আমার এখানে এটা আছে যেটা বড় ব্রাশ। সবার আগে চুলাটা সাফ করবো, আমি সাফ করে নিই। তেলাপোকা মারে বাপ, তেলাপোকা খালি দৌড় মারে। তো চুলা ডিস্টার্ব কিন্তু এটা, ঠিক আছে। এখন এই যে কালিটা মারতেছে এখানে, এটার মতো আগুন সেম এখানে আগুন হবে, কিন্তু এখানে আগুনটা লাল হচ্ছে কেন? আপনার তেলাপোকার কারণে। তো তেলাপোকাটা দূর করার জন্য স্ক্রুড্রাইভার লাগবে আমাদের। এই যে এই দেখেন এখানে কিন্তু তেলাপোকা জন্যই আপনাদের কালি আসতেছে। আর ভিতরে কিন্তু সময় তেলাপোকা থাকে, এগুলো অবশ্যই সাফ করে নেবেন ভালো করে। এখানে আমি আপনাকে খুলেই দেখাই। তো এই ভিতরে অনেক সময় তেলাপোকা থাকে, ঠিক আছে। এগুলো একটু ভালো করে সাফ করে নেবেন। তো এখন আসি কাজে।
এখন আসি কাজে। এই যে এক্স্যাক্টলি আপনার তেলা পোকা এক্স্যাক্টলি এই যে এইখানে যে চাবিটা দেখছেন, এই যে নজলটা, এই নজলটা কিন্তু জাম। আপনি যদি এই যে এখানে যে জামটা দেখছেন, এই জামের জন্যই কালিটা আসে। জি, এখানে যে ময়লাটা দেখা যাচ্ছে, জি এখানে যে জামটা দেখছেন না, এই ময়লাটার জন্যই কিন্তু কালি আসতেছে এক্স্যাক্টলি। তো এইটাকে খুলতে হবে টালি দিয়ে এখন। তো এক্স্যাক্টলি আমি কিন্তু এই নজলটা খুলবো, এই দুটো নজল, এই দুটো নজল। তো এখানে নজল খোলা শুরু করলাম, যে খুলে ফেলতেছি। দেখেন স্যার তেলা পোকা দৌড়াচ্ছে, তেলা পোকা দৌড়াচ্ছে স্যার, দেখছেন স্যার তেলা পোকা দৌড়াচ্ছে। জি এই যে আপনাদের ময়লা, এই যে দেখা যাচ্ছে ময়লা, ওই যে তেলা পোকা বসে আছে, এই যে তেলা পোকা। তেলা পোকা কিন্তু দেখা যাচ্ছে স্যার, ঠিক আছে। ওই যে তেলা পোকাটা, আমি আপনাদের একটু ময়লা বের করে দেখাই, দেখালে বুঝবেন। এই যে তেলা পোকাগুলো, এই যে তেলা পোকা দৌড়াচ্ছে, এই যে তেলা পোকা। এই যে স্যার, আমি কিন্তু সম্পূর্ণটা কি বল স্যার, ইয়ার ময়লা, হ্যাঁ এই নজল যে ময়লাটা দেখছেন, এই ময়লার জন্য সব কালি আসে। আর এটা ময়লা না, তেলা পোকার ময়লাটা, মানে তেলা পোকা মরছে, ওটাকে ময়লাটা বের করে ফেললাম, তার জন্যই গ্যাসটা কালি দিচ্ছিল এতক্ষণ। তো আমি আপনাকে ফাট করে এখন ফ্রি করে দেখাবো আপনাকে কেন কালি দিতেছিল, দেখাইলাম, ফ্রি করে নিলাম, ঠিক আছে। এখানে সাফ করে নেবেন ভালো করে, দেখবেন কোনো কিছু আছে না কি না। দেখার পর এখানে এখানে সমান করে একটু টেপ সাপন দিবি। তো আমরা যে ভাষায় বলি না কেন, নাম হলো ট্যাপন টেপ। তো আপনি ঠেট টেপ বললেও পারেন, ঠেট টেপ সব জায়গায় বোঝে, ঠেট টেপ। হ্যাঁ, ঠেট টেপটা হলো আপনি এটাকে সামান্যভাবে, অর্থাৎ নজলের যে গ্যাপটা আছে, এই গ্যাপের প্যাচের বাইরে যদি না যায় তখন কালি আরও আসতে পারে। তো কারণ আমাদের কাজটা হলো কালি যদি সমাধান হয়ে যায়, কালি তো এখানে আমি আগে সব ঠেটটা প্রিয় নেই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে, আমি যে নজল ট্রিপ পাঠাচ্ছি এই জন্য নজলটা বন্ধ হয়ে গেছে। তো আপনি নজল যে মাথাটা, এই মাথাটাকে সাফ করে নেবেন, সেম আমার এই আঙুলটার মতো আপনি সাফ করে নিতে পারেন, আপনার মতো সাফ করে নিলেন। তো এটা কিন্তু সাফ হয়ে গেছে, এটা কিন্তু সাফ হয়ে গেছে। আর এটা কিন্তু এখনও ঠেপ দেওয়া আছে, তো এখানেও সাফ করে নেবেন।
তো এখানের মধ্যে অনেক ভুল করে ফেলে নজলটা উল্টা লাগায়। তো এখানে টেপটা পেঁচানোর পর এখানে অক্সিজেনটা দেখছেন না, এই অক্সিজেন নজলটা কিন্তু আপনার এই অক্সিজেন নজলটা কাজটাকে এই যে এখানে ফোঁটা দেওয়া আছে, এই ফোঁটা নজলের কাজটা আলাদা, এই পিলের নজলের কাজটা আলাদা, দুটো রাইদিন তফাৎ। তো যেমন আপনার এই ভানারটা, এই ছোটো নজলের জন্য আলাদা নজল, এই বড় ভানার জন্য আলাদা নজল। যে সময় আপনি এটার জায়গায় এটা এখানে ফিট করে দেবেন, অর্থাৎ আপনি যদি এটাকে উল্টা করে ফিট করে দেন তো কিন্তু স্যার এখানে মাঝখানে গ্যাস বেশি আসবে, বাট সাইডে গ্যাস আসবে না, ঠিক আছে? সাইডে গ্যাস আসবে না। আর আপনি যদি এটাকে সেমভাবে এখানে যে অক্সিজেন, এই যে অক্সিজেন ফুটোটা, এই অক্সিজেন যদি এদিকে দেন, এই বড় ভানারে, বড় ক্যাপ ভানার যদি দেন, দিলে আপনার কী হবে, গ্যাসটা মাঝখানে আসবে, ঠিক আছে? মাঝখানে আসবে, তখন আপনার কালি আসবে না, ও গ্যাসও সঠিকভাবে থাকবে এটার। তো এখন নজর লাগার পর এখানে ছিটে দেওয়া হইল, দেওয়া হওয়ার জন্য এইখানে নজর এইখানে নজর লাগাতে হবে। এই যে এখানে নজলটা লাগাতে হবে, ঠিক আছে? পেঁয়াজ দেওয়া আছে, আমি বলছি এখানে যে নজল সমান নজলটা এখানে লাগাতে হবে, সমান নজল, সমান, কোনো ছিদ্র নাই, ছিদ্র ছাড়া যে নজলটা সামনে, আর ছিদ্র নজলটা এই বড় যেখানে পাইপ আলাটা এখানে লাগাতে হয়, ঠিক আছে? এইখানে এইভাবে লাগাই দিতে হবে। এর আগে একটু আপনি গ্যাসটা প্রেশার দিয়ে ময়লা যা আছে লাইনে সব বের করে নেবেন স্যার। তো আমি গ্যাস পরিষ্কার করে নিচ্ছি, তেলা পোকার জন্যই সমস্যাটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে। তো এখানে ফিটিং করে নেবেন এই যে একইভাবে। এখানে টাইট দিয়ে নিতে হবে। একইভাবে টাইট দিয়ে নেবেন সুন্দর মতো। এই যে ঠিক আছে, একইভাবে এটাকেও এখান দিয়ে নিতে হবে, এটাকে টাইট দিতে হবে, কিন্তু বেশি টাইট দেওয়া যাবে না, টাইট দিলে বেশি টাইট দিলে ভেঙে যাবে, তো লিমিট পর্যায়ে টাইট দিবেন। তো এখানে দিলাম, দেওয়ার পরে সেমভাবে যে ভানারটা আছে আমি আপনাকে আগেই বলতেছি, যেটা মাঝখানেটা আগুন কম আর সেট আগুনটা বেশি। আর ভুলবশত যদি এই পাইপের নজল এই পাইপে লাগাই দেন, এই পাইপের নজল এই পাইপে যদি লাগাই দেন, তখন গ্যাস আসবে এখানে বেশি, এইখানে কম, আর এখানে এখন আমাদের আগুনটা বেশি থাকবে, মাঝখানে আগুনটা কম থাকবে, ঠিক আছে? তো এদিকে লাগার পর আমি জাস্ট আপনাদেরকে দেখার জন্য জাস্ট ফিটিং করে বোঝার জন্য আপনাদেরকে দেখাই। তো একটু আগে কিন্তু আমাদের আগুনটা সম্পূর্ণ লাল ছিল, একটু আগেও
একটু আগে কিন্তু আমাদের এই পাশে আগুনটা কিন্তু লাল ছিল, ঠিক আছে, একটু আগে আগুনটা লাল ছিল। আর এই যে এখানে এই পাশে তো দেখছেন, ঠিক আছে, একটু আগে লাল ছিল। তো এখানে কিন্তু আপনি চাইলে এইভাবে সেমভাবে নজল যদি পরিষ্কার করেন তো আপনাদের কালি আর আসবেও না। আর বিশেষভাবে নজল জাম ও চুলা যদি কালি থাকে, মানে নজলে ময়লা থাকে, তখন অবশ্য কালিটা হয়। তো যারা আমি ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই নেক্সট করে রাখবেন। নেক্সট ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ।